সরবরাহ ঘাটতি ও গ্যাস ভিত্তিক বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধের কারণে চাপ নেই ফিলিং স্টেশনগুলোতে, যে কারণে ভোগান্তি যেন গ্রাহকদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকটের বিস্তারিত জানাতে রাজধানীর মানিকনগর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। ফিলিং স্টেশনের চাপ কি কিছুটা বেড়েছে কিনা, কি বলছেন পাম্প মালিকরা, জানাবেন। জ্যোতিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আসলে গ্যাসের সরবরাহ কম থাকায় এই সংকট তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। গত কয়েক মাসের চলমান এই সংকট আমরা আজকে যতটুকু দেখলাম, সকালে আমরা যে কয়েকটি সিএনজি স্টেশন আমরা ঘুরে দেখেছি এবং এখন আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি মানিকনগরের এখানে পাশাপাশি দুটি সিএনজি স্টেশন আছে এবং দুটি সিএনজি স্টেশনে আমরা দেখছি দীর্ঘ লাইন হয়ে এখানে গাড়িগুলো অপেক্ষা করছে গ্যাসের জন্য। আমরা গ্রাহকদের সঙ্গে বা আমরা চালকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন ঘন্টার পর ঘন্টা তারা এখানে আসলে দাঁড়িয়ে আছেন, কিন্তু পর্যাপ্ত আসলে গ্যাসের যে চাপ না থাকার কারণে গ্যাসের সরবরাহ অনেকটাই কম এবং রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে মূলত গ্যাস সংকটের কারণে। এবং যে চালক যারা আছেন তারা বলছেন তাদের গ্যাসের এই সংকট এবং তাদের যে দীর্ঘ লাইন, এই লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদের আয়ের যেই পথ, সে আয়ের পথ আসলে সংকুচিত হয়ে আসছে। এর বিপরীত আরেকটি চিত্র আমরা সকাল থেকে দেখছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলছি বা যাত্রীরা যেভাবে অভিযোগ করছেন কিংবা চালকরা বলছেন কোথাও কোথাও আসলে গ্যাসের সংকটের কারণে যানবাহনের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে বা সংকট দেখা গিয়েছে। এই সংকটের কারণেই কিন্তু যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়ারও আসলে অভিযোগ আমরা সকাল থেকে পেয়েছি। বিশেষ করে সড়কগুলোতে সিএনজি চালিত 3 চাকার যে বাহন আছে, এটি আসলে কম থাকার কারণে ব্যাটারি চালিত যেই রিক্সাগুলো, এগুলোর আসলে চাহিদা বেড়েছে এবং ব্যাটারি চালিত রিক্সাগুলোই কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছে আমাদেরকে যাত্রীরা। এবং আমরা যদি আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে দেখাতে চাই যে এই যে মানিকনগরে যে দুটি স্টেশন পাশাপাশি দেখছেন, এখানে কিন্তু সড়কের দুপাশেই কিন্তু দীর্ঘ সারিতে গাড়িগুলো আসলে অপেক্ষা করছে। প্রায় আমরা যখন এসেছি প্রায় বেশ খানিকক্ষণ ধরে আমরা দেখছি যে প্রায় 2 ঘন্টা ধরে আসলে তারা অপেক্ষা করে অনেকে গ্যাস পাচ্ছে না। এবং সবারই কিন্তু দাবি একটাই যে এই যে সংকট, এই সংকট ঠিক আসলে কবে নাগাদ এই সংকট কেটে উঠতে পারবে সরকার এবং এই সংকট আসলে কতদিন ধরে থাকবে, এটি আসলে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানুষ বলছে এই ভোগান্তি দিন দিন বাড়লে আসলে কোন পথে যাবে আসলে তাদের যে কর্মসংস্থান কিংবা জীবিকা। জ্যোতিকা, মানিকনগর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি। অন্যদিকে সাভারে বাসা বাড়ির চুলায় নেই গ্যাস, ফিলিং স্টেশনেও জ্বালানি নিতে গাড়ির দীর্ঘ সারি। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত সাভার আশুলিয়ার শিল্প উৎপাদনও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাভার থেকে হুমায়ুন কবির। হুমায়ুন, গ্যাস সংকটের ফলে মানুষের জীবনে ভোগান্তি কেমন হচ্ছে, বিস্তারিত জানাবেন। যুথিকা, সিএনজি স্টেশন, বাসাবাড়ি কিংবা শিল্প কলকারখানা কোথাও আসলে স্বস্তি নেই। সব জায়গায় গ্যাসের জন্য একটা হাহাকার পরিস্থিতি কিন্তু চলছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায়। আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে যে সিএনজি স্টেশনগুলো, সেখানে সিএনজি স্টেশনে রয়েছি, সেখানে কিন্তু গাড়িগুলোর দীর্ঘ সারি। সকাল থেকে আসলে এই গাড়িগুলো কিন্তু অপেক্ষমান রয়েছে গ্যাসের জন্য, কিন্তু আসলে গ্যাসের দেখা কিন্তু মিলছে না। যদিও বা কিছুক্ষণ 1-2 ঘন্টা বা কিংবা 3 ঘন্টা বিরতি দিয়ে গ্যাস আসছে, কিন্তু যেখানে 600 টাকার মিনিমাম একটি 60 সিলিন্ডারে গ্যাস ঢোকার কথা, সেখানে 150 থেকে 200 টাকার গ্যাস নিয়ে কিন্তু যানবাহনের চালকদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, পাশাপাশি একটা ভোগান্তির মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। বিশেষ করে ভাড়া চালিত যেসব গাড়িগুলা রয়েছে, তারা কিন্তু তাদের জমা খরচের টাকা নিয়মিত উঠাতে পারছেন না, কারণ গ্যাসের জন্যই তাদেরকে 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা ওয়েট করে গ্যাস নিতে হচ্ছে, তাও পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না। এছাড়া বাসাবাড়ির কথা যদি বলি, বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের মারাত্মক রকমের বিড়ম্বনা রয়েছে, কারণ শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু আপনিও জানেন যে উল্লেখযোগ্য সংখ্যক পোশাক শ্রমিক রয়েছে। প্রায় 2000-এর মতো শিল্প কলকারখানার যেসব শ্রমিক রয়েছে, তারা কিন্তু সকাল 8টা থেকে 8টার মধ্যে তাদের অফিসে জয়েন করতে হয়। কিন্তু 8টার মধ্যে অফিসে জয়েন করতে হলে সকালে উঠে যে রান্না বান্নার যে একটি বিষয়, সেই সময়টি তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। ফলে অনেকেই বাসি পান্তা খেয়ে তারা ইলিশ মানে
অফিস করতে হচ্ছে, একদিন আগে রান্না করে রাখতে হচ্ছে, নানাবিধ সমস্যার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। তবে মধ্যবিত্তের চিত্রটা একটু ভিন্ন। মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু বাসায় রান্না বান্না করতে না পারলেও হোটেল রেস্তোরাঁর মধ্যে থেকে খাবার সংগ্রহ করে অনেকেই খাচ্ছেন, আবার কেউ বাসায় বাড়িতে রান্না বান্না করছেন। তবে সবচেয়ে বড় যে সংকট এবং উদ্বেগের একটা বিষয়, সেটি হচ্ছে শিল্প কলকারখানার মালিকরা বলছেন তারা যেভাবে গ্যাসের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ধরনের সমস্যা যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদের যে শিল্প কলকারখানার যে কর্মযোগ্য পরিচালনা রাখা সেটি অনেকটাই সমস্যার মধ্যে পড়বে। এমনকি যথাসময় শিপমেন্ট না করতে পারলে যে পরবর্তী সময়ে যে বিভিন্ন দেশ থেকে যে অর্ডার আসার আশঙ্কা, সেটিও কিন্তু সমস্যার সমাধান হতে পারে। এবং সবচেয়ে শিল্প মালিকরা একটা আশার কথা কিন্তু বলছেন, সেটা হচ্ছে সরকার থেকে বলা হয়েছে শিল্প কলকারখানাগুলোর টপ ফ্লোরে সোলার প্যানেল স্থাপনের জন্য। সোলার প্যানেল স্থাপন করলে হয়তো গ্যাসের সংকট এর যে সমাধান সেটি কিছুটা হলে হতে পারে। তবে সোলার প্যানেল স্থাপনের জন্য যে অর্থনৈতিক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটি যদি সরকারের পক্ষ থেকে দ্রুত সময় দেওয়া হয় তাহলে শিল্প কলকারখানাগুলোর কর্মযোগ্য একদিকে ঠিক থাকবে, অন্যদিকে আসলে সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। এই ছিল আমার কাছে গ্যাসের সবশেষ নিয়ে সাভার থেকে বিস্তারিত। গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সাভার থেকে হুমায়ুন কবির।